কে বলেছে পেঁয়াজ রসুন ছাড়া আবার কাটলেট বলে বানানো যায় না? চলো তোমাদের সঙ্গে প্রথমে রেসিপিটি শেয়ার করি। সহজ পদ্ধতিতে বানালাম আজকে নিরামিষ কাটলেট। চলো দেখি তাহলে ভিডিওটি প্রথম থেকে। প্রথমে নিয়ে নিব চানার মুগ ভিজিয়ে রাখা ওভারনাইট। এরপর নিয়ে নিব 4 পিস পনিরের টুকরো, 2টো কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে। এরপর সব এক এক করে দিয়ে দিব। তোমরা চাইলে টক দই এবং তিলও ব্যবহার করতে পারো, আর না চাইলে কোনো কথা নেই, সেটা দিলেও ভালো লাগে। এক টুকরো এলাচ দিয়ে দিব। এরপর অনেক কয়টা বাদাম দিয়ে দিব, কাঁচা বাদাম। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ভালো মতো পেস্ট করে নিয়েছি দেখো। আর অল্প জল দিয়ে দিবে, না তো মিক্সটা ভালো মতন হবে না। এরপর আমি 1 টিস্পুন মতন কালো জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি। এরপর লবণ, হলদির গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিব একসাথে। আর তোমরা তো জানোই মশালায় ম্যাজিক ছাড়া সব কিছু রেসিপি আমার আধুরা। তো তারপর এখন জিরে গুঁড়ো আর 3 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। এরপর কসুরি মেথি দিয়ে ভালো মতন মেখে নিব আর 10 মিনিটের মতন রেস্টে দিব এটা। তারপর দেখো একে একে আমি হাতে নিয়ে শেপ করে নিয়েছি। তোমরা চাইলে যেমন শেপ পারো তোমরা করতে পারো। আমি রাউন্ড শেপ করে ওভারঅল শেপ করে নিয়েছি। আচ্ছা, আমার এই ভিডিওটি দেখে কেমন লেগেছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে এই রেসিপিটা তো একদম হেলদি। তোমরা যখন খুশি তখন বানাতে পারো, সকালে বিকালে এবং দুপুরে ভাতের সঙ্গে খেলে তো জাস্ট মজাটাই আলাদা। তোমরা চাইলে 1 সপ্তাহের জন্য এই কাটলেটটা স্টোর করে রাখতে পারো ফ্রিজে। দেখো আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি কাটলেট শেপ করে। তারপর তেল গরম হয়ে গেছে, এখানে আমি একে একে দিয়ে দিয়েছি। তা আমি শ্যালো ফ্রাই করছি। তোমরা চাইলে ডিপ ফ্রাই বা এয়ার ফ্রাইও করতে পারো। এক এক করে উল্টে পাল্টে দিব কাটলেটগুলো যত পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার আসে। তোমরা চাইলে ধনেপাতা চাটনির সঙ্গে সার্ভ করতে পারো। আমি সস দিয়ে সার্ভ করেছিলাম, খেতে জাস্ট ওয়াও হয়েছিল, টেস্টি। আর ঘরে তোমরা ট্রাই করে দেখো। এবং দেখো আমার হয়ে গেছে এখানে কাটলেট রেডি। আমি এখানে সার্ভ করে নিয়েছি আর গার্নিশিং অল্প করে নিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।